ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে চাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে হ্যাঁ ওর কি, আপনি কি বোঝেন ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামেন আর বাড়ি ঘেরাও করবো, বাড়ি ঘেরাও করবো। আরে ভাই ইউনূস কি আপনি এখনো টের পাননি? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছি 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে উপর থেকে আর আসবে না। উনি আমার সাথে 3 বছর ছেলে ছিল, একটা পরিচয় আছে, তারেক জিয়ার পিএস অপু, নাম শোনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমারে। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা, জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে। আপনি টের পান? আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে। ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশ্যাদের কেউ রাস্তায় নামাবে। ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু ছিড়তে পারবেন না। এ লোকটার পেছনে যাই থাক, যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত, চীন, রাশিয়া এদের দ্বারা সম্ভব না। তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায়, ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না। বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকেই ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, পূজা পার্বণ, কোনো অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই। ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না। আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে, এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে। যে লোকটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে, যারা উন্নয়নের রোল মডেল করছিল, কি করেছিল তারা আরো 144 ধারা জারি করে কোরআনের আলোচনা বন্ধ করে দিত।